পদ্মার বুকে জেগে ওঠা চরাঞ্চল, যেখানে নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করে বেঁচে আছেন হাজারো মানুষ। তবে সেই জনপদে এবার নতুন আতঙ্ক, কথিত ভূমিদস্যু বাহিনী। পদ্মা নদীর মাঝখানে বিস্তীর্ণ চরে কৃষিকাজ আর নদী নির্ভর জীবনই মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। কিন্তু সেই চরাঞ্চলেই এখন আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের। অভিযোগ উঠেছে, হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। স্থানীয়দের দাবি, এই চক্রের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে অসহায় মানুষের ফসলি জমি দখল করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলেই হুমকি, চাঁদা দাবি, এমনকি হামলার শিকারও হতে হচ্ছে। এতে অনেক পরিবার জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় দখল ও চাঁদাবাজির ঘটনা আরও বেড়ে গেছে। রান্দাও দিয়ে কুবাইছে, রান্দাও, সাপুল, দেশি অস্ত্র শস্ত্র দিয়ে এই টিনগুলো কুবাইছে। আমার কাছে চাঁদা দাবি করছিল, আমি চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানে যত মাল সাবানা ছিল এগুলা সব তারা লুটপাট করে নিয়ে গেছে। এরা আমার ডাকে আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা আছে। সেই চাঁদার টাকা আমি গরিব মানুষ, আমি বলছি আমি কোথায় থেকে দিব। না দেওয়াতে ওই আমার 15 বিঘা জমির কলার বাগান ছিল, এই ধরন্ত কলার বাগান, সেই বাগান কাইটে তছনছ করে ফেলাইছে। তারপর আমার ওই আমি বলছিলাম আমি কিছু টাকা দিব, আমার গাছে কলা আছে, কলাগুলো আমার বিক্রি করার টাইম দেন। তারা সেই টাইম দেয় নাই, ওই কলা সহ লুটপাট করে আমার বাগান কাইটে ওই কলাগুলো নিয়ে গেছে। যত অনুরোধই করছি তারা মানে নাই। অভিযোগ করছিলাম হলো ওই থানা বরাবর একটা, টিওনো অফিসে একটা করছিলাম, না কোনো প্রতিকার পাই নাই। সবই হান্নান মৃধার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা আমারে বজলু একবার মারছে, 3জন লোক নিয়ে মারছে, মারার পরে পোশাক টোশাক ছিঁড়া লাইছে। পরবর্তী আর একদিনকে আমার মারছে হলো যে এটা সাহেদ মোল্লার দোকানের ওই জায়গায় যাই, সেটা শামসুদ্দিন বলে আলামি। তাই তার পরবর্তীতে আমার ভুট্টা সহকারে ভেঙে নিয়ে গেছে, আমার বোরিং করে রয়েছে, মেশিন মেশিন সব নিয়ে গেছে এই শামসুদ্দিন মেম্বারের নেতৃত্বে, মনে করেন যে ওই জায়গার বাহিনীরা। এই যে বাড়িঘর ভাঙচুর করছে, তারপর আমার একটা ধরন্ত এই যে কলা বাগান 15-20 বিঘা কলার বাগান ছিল, সেটা ভাঙছে। তারপরে আপনার একটা ট্রলার বানাইছে, মাত্র এই যে ট্রলারটা নামাইবো সেই নতুন ট্রলারটার ওরা ভাঙচুর করে খাদে ফালাই দিছে। বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা আতঙ্কেই থাকি, ছেলে মেয়ে নিয়ে। কারণ এই যে সেদিন আইসা আমাদের বলছে যে পেট্রোল আনো, পেট্রোল আইনা বাড়িঘর আগুন ধরা দাও, পুড়ায় দাও সবকিছু। তাই আমরা আবার তার হাতে পায়ে ধইরা আমরা এই বাড়িঘর তাদের কাছ থেকে চাইয়া রাখা লাগছে আমাদের, যে আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো, আমাদের তো থাকতে হইবে। ঘর টর ভাঙচুর করছি, তারপর আমার দেবরের মাথা ফাটাইছে। তারপরে আবার মনে করলেন ওরা বলে যে পেট্রোল আনো, পেট্রোল দিয়ে এই বাড়িঘর সব ভাঙচুর পুরাই ফেলামো। এই এখন আমার দোকান পাট সব ভাঙ্গা ফেলাইছে, আমার দোকানের লোকজন আসতে দেয় না। লোক হলো হান্নান মৃধার বাহিনী। এখনো আমরা আতঙ্ক, আমরা তারিখের কাছে আমরা সুস্থ বিচারটা চাই। দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও তুলনামূলক কম। আর সেই সুযোগেই প্রভাবশালী গোষ্ঠী এলাকায় আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হরিরামপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা। আমি 13টা ইউনিয়নের সভাপতি ছিলাম। শুক্রবার আমার কমিটি স্থগিত করছে, ভেঙে দিচ্ছে, আমার নতুন কমিটি হবে। ওই চরাঞ্চলে আমার যাওয়াই হয় কম। মানুষের জন্মভূমি, আমাদের চেয়ারম্যান বছর 13 বছর, বুঝছেন। তো আমার কাছে এই ধরনের কোন ছোটখাটো খাজনাবাদী ছাড়া জমি, ওগুলি আমার বড় ভাই আছে আলিপুর খান, উনি এটা মিটার করে টুকটাক যদি ফেরত জমা হয়, 2টা সালে গিরানি করে দেয়। ওই ধরনের কোনো অত্যাচার হয়েছে এমন কোনো প্রশাসনের কাছে মনে নাই। আপনি দিকে শুনবেন টিউন আছে, সিলেট আছে, থানা প্রশাসনের চড়াটা ফাঁড়ি করছে, টাকা দিয়েছে, লোকাল গভর্নমেন্ট আছে, মেম্বার চেয়ারম্যান আছে, টাকা দিয়ে জিজ্ঞেস করলেই মনে হয় তথ্য করতে ভালোভাবে, বুঝছেন। এদিকে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে।
সেটা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও শুনেছি দরখাস্ত দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের পুলিশ সুপার মহোদয়কে সেটা জানানো হয়েছে। তিনি অলরেডি একটা ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছেন, সেইখানে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তিনি যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তার প্রমাণ পাওয়া যায়, আমরা আমাদের দলীয় নেতা যিনি আছেন এবং তার অনুসারী, এদের বিরুদ্ধে আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা, দলীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমাদের জেলা কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হবে। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বিষয়টি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, নির্দেশনা না পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি যেহেতু ফৌজদারি এই বিষয়টি পুলিশ দেখাশোনা করে, এটি নিশ্চয়ই পুলিশ দেখছে, আমরা সেটি খোঁজ নিয়ে দেখতে পারি এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জমি বেদখলের বিষয় বলেছেন, আমি আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন সরাসরি আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে। তারা যদি সেই জমির রাইটফুল ওনার হন, তাহলে সেইটার মানে তাদের অধিকার দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। সরকারি যে বিধিবিধান আছে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে। তো খাস জায়গা ব্যবস্থাপনা বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং এই মুহূর্তে আমাদের যে খাস জায়গার মানে রেকর্ডভুক্ত ১ নং খতিয়ানভুক্ত যেই আমাদের খাস জায়গাগুলো আছে, আমরা এসিল্যান্ডের মাধ্যমে সেগুলো সিকিউর করার চেষ্টা করছি এবং কোথাও যদি মানে বেদখলের কোনো সংবাদ আমরা পাই, তাহলে আমরা যথাযথ উপায়ে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছি। নদী ভাঙন, দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা চরাঞ্চলের মানুষের এখন একটাই দাবি, নিরাপত্তা আর ন্যায় বিচার। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটি এখন দেখার বিষয়।